নমস্কার দর্শক বন্ধু। এখন শীতের সিজন, আর এই শীতের মরশুমে বাজারে প্রচুর পরিমাণ নতুন আলু উঠতে শুরু করেছে। আর এই সিজনে এরকম ছোট ছোট আলু প্রায় দেখতে পাওয়া যায়। তাই আমি আজকে এই ছোট ছোট আলু দিয়ে তৈরি করব আলুর দম। তো চলো, আমি প্রথমেই এই আলুর দম তৈরি করার জন্য 500 গ্রাম মতো ছোট ছোট অথবা গুঁড়ি গুঁড়ি আলু আমি নিয়ে নিয়েছি। এই আলুগুলো দেখেছো মাটি মাখানো, এগুলোকে খুব ভালো করে আমি ওয়াশ করে নেব। দেখো, আমি আলুগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। ঠিক এই রকম অবস্থায় আমি আলুগুলোকে একটু প্রেসারে বয়েল করে নেব। তো চলো, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। এখানে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং এই প্রেসার কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব আলুগুলোকে বয়েল করার জন্য। দেখো, এখানে আমি সমস্ত আলুগুলোকেই দিয়ে দিয়েছি এবং সাথে একটু আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তারপর আমি এবার এই আলুর দমের গ্রেভিটা তৈরি করব। তো চলো, আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম এবং তেলটা একটু গরম হয়ে এলে পরেই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন, এবং এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজ পেস্ট। দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কুক করে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে পরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা ও রসুন বাটা, এবং সাথে আমি অ্যাড করব একটু কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কুক করে নেব। ফাইনালি পেঁয়াজটা এইরকম ব্রাউন কালার হয়ে এলে পরেই, তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই রকম ব্রাউন কালার হয়ে এলে পরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু টমেটো পেস্ট অথবা টমেটো বাটা। এবার এটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, এবং সাথে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সাথে আমি অ্যাড করছি সুন্দর কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপর আমি একটু ঝালের জন্য অ্যাড করছি শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি এই সব মশলাগুলোকে খুব ভালো করে একটু কুক করে নেব। দেখো, আমাদের মশলাটা যাতে পুড়ে না যায়, আমি সেই জন্য এর মধ্যে একটু অ্যাড করছি জল। আমি জল দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে 4 থেকে 5 মিনিট পর্যন্ত কষে নেব। দেখো, এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটু টমেটো কেচাপ। সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য অ্যাড করছি একটু সুগার অথবা চিনি। দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে এই গ্রেভিটার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দেখো, গ্রেভিটা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিলেই আমি এর মধ্যে অ্যাড করব একটু কড়াইশুঁটি অথবা মটরশুঁটি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কুক করে নেব। এবার আমি প্রেসার কুকারের সিটিটাকে ওপেন করে দেখি আমাদের আলুটা কী অবস্থায় আছে। দেখো, আমাদের আলুটা পুরোপুরি পারফেক্টলি বয়েলড হয়েছে। একদম বেশিও বয়েলড হয়নি, একদম কমও বয়েলড হয়নি,
ঠিক এই রকমই আলুর দমের জন্য আলু বয়েলটা করতে হবে। এবার দেখো আমাদের গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এই গ্রেভির মধ্যে এই বয়েলড আলুগুলো অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এই আলুটাকে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখো এরপর আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো গরম জল। এবার এই জলটাকে খুব ভালো করে এই আলু ও গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি একটি ঢাকনার সাহায্য 5 থেকে 6 মিনিট এটাকে ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট বাদে আমি ঢাকনাটাকে তুললাম। এবার দেখো আমাদের গ্রেভিটা একটু মাখা মাখা হয়েছে, কিন্তু এটাকে আরেকটু কমপ্লিট করতে লাগবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে এর মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো 100 ml মতো দুধ। দেখো দুধটা দেওয়ার পরে গ্রেভির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমি আবারও একটি ঢাকনার সাহায্য এই আলুর দমটাকে 10 মিনিট পর্যন্ত একদম ডিমে আছে ফুটাবো। দেখো আমাদের আলুর দমের গ্রেভিটা কতটা থিকনেস হয়েছে। আরও 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়ে আমি একদম নামানোর আগে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি, এবং ধনেপাতা কুচি অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের এরকম মাখা মাখা আলুর দম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আলুর দমের কালার, এর থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি সুজিত আর তোমরা দেখছিলে ভালোবাসার রান্নাঘর। তোমাদের যদি আজকের এই কড়াইশুঁটি দিয়ে আলুর দমের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই